সো হ্যালো গাইস, আমি স্বর্ণালী। আজকে তোমাদের একটা নতুন ব্লগে একটা ছোট্ট সুন্দর সহজ রেসিপি দেখাবো। সেটা হচ্ছে চিকেনের কোফতা ঘরোয়াভাবে। তো চিকেন কোফতা ঘরোয়াভাবে দেখো, প্রথমে আমি উপকরণগুলো লিখে দিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, ধনেপাতা, আলু সেদ্ধ, একটু লেবুর রস দিয়ে আমি ভালো মতন চিকেনটাকে ম্যারিনেশনটা মেখে নেব। ভালো মতন মেখে নেব যাতে কোনো রকম দলা দলা না থাকে। তারপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো, যেগুলো আমি লিখে দিয়েছি। প্রথমে আমি একটুখানি নুন দেবো, একটু চিনিও দেবে তার সাথে, খেতে একটু স্বাদটা ভালো লাগবে। তারপর আমি এর মধ্যে গরম মশলা দেবো। গরম মশলা দেওয়ার পর আমি এর মধ্যে দেবো হচ্ছে একটুখানি হলুদের গুঁড়ো। একটুখানি হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি দেবো এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আমি একটু ধনের গুঁড়ো দেবো। জিরের গুঁড়ো ইউজ করবে না গাইস। এবার একটু নুন দিলাম। নুন দেওয়ার পর আমি ঘি দেবো 1 চামচ, তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। তো আমি এখানে আদা রসুনটা পরে দিচ্ছি, কিন্তু আমি আগে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তুমি আগেও দিতে পারো, পরেও দিতে পারো, একই ব্যাপার। তো আদা রসুনটা দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি আবার ভালো করে ম্যারিনেশনটা টাইট করে নিলাম। যদি মনে হচ্ছে একটু জল জল লাগবে, তাহলে একটুখানি চালের গুঁড়ো বা একটুখানি বেসন তোমরা গুলে নিতে পারো। এর মধ্যে দুটোই অপশনাল, একটু বেসন বা একটু চালের গুঁড়ো। আমি এখানে একটু চালের গুঁড়ো ইউজ করেছি। চালের গুঁড়ো দিলে কী হয়, একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকে। এবার আমি ছোট ছোট বল করে এই বলসগুলো ভেজে নেব। খুব কড়া ভাজবে না, খুব লাইট ভাজবে না, একটু হালকা মিডিয়াম ব্রাউন হলেই সুন্দর করে বলসগুলো ভেজে তুলে নেবে। এটাকেই বলা হয়, হাতে যেহেতু মুঠো করে দেওয়া হয়, এটাকেই বলা হয় কোফতা টাইপের। তো দেখো, আমি হালকা কেমন ব্রাউন করে হালকা করে ভেজেছি। এবার আমি ছোট ছোট করে ডুমডুম করে আলু কেটেছি, সেই আলুগুলো আমি ভেজে নেব। ভাজার পর আমি মিহি করে পেঁয়াজ কেটেছি, পেঁয়াজগুলো এবার ভেজতে দিয়ে দেবো। কোনো রকম ফোড়ন লাগবে না দিতে, শুধুমাত্র পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। সো পেঁয়াজগুলো দেখো হালকা লাল লাল করে ভাজার পর আমি ওর মধ্যে একটু জল দেবো। জল দিয়ে এবার কিছু গুঁড়ো মশলা দেবো। হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো, যেই 4টে মশলা আমাদের হয় আর কি। আর একটু স্বাদ মতো নুন আর একটু স্বাদ মতন চিনি তোমরা দিতে পারো। দিয়ে এবার মশলাটাকে আমি কিছুক্ষণ কষানোর জন্য রেখে দেবো। আর একটুখানি লক্ষ্য রাখবো যাতে এই মশলা থেকে সুন্দর করে তেলটা ছেড়ে যায়। স্টিমে করে রাখবো গাইস, তাহলে পেঁয়াজটা এবং মশলাগুলো খুব সুন্দর করে নরম হয়ে যাবে। তো একটুখানি দইও এর মধ্যে পড়বে। পাশে আমি একটুখানি কাজু বাদাম আর পোস্ত বেটে নেবো দইয়ের সাথে। তো দেখো কি সুন্দর কালারটা চলে এসেছে। এবার আমি পেস্টটা দিয়ে দেবো। যখন মশলাটা সম্পূর্ণরূপে কষে যাবে, তারপর আমি মশলাটা দিয়ে দেবো। কাজু বাদাম, টক দই আর পোস্ত বাটাটা, তারপর দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে এটা ঢেকে দেবো কিছুক্ষণ 10 মিনিটের জন্য। তারপর 10 মিনিট পর যখন ঢাকনা খুলে দেবে, দেখো গাইস কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আলুগুলো আমি মাঝপথে দিয়েছিলাম, যেহেতু আলুগুলো একটু হালকা ভেজেছিলাম, আলুগুলো যাতে নরম হয়ে যায়। তারপর আমি বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে। বড়াগুলো দিয়ে আমরা গাইস অনেকক্ষণ একটুখানি রাখতে হবে, প্রায় 15 মিনিট মতন স্টিমে রাখতে হবে, যাতে বড়াগুলো নরম হয়ে যায়, চিকেনের বড়াগুলো, এবং আলুগুলো যাতে সুন্দর করে নরম হয়ে যায়। তার সাথে সাথে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো, যাতে একটুখানি সুন্দর গন্ধটা ছাড়ে। ব্যাস হয়ে গেছে। 15 মিনিট থেকে 20 মিনিট আমি একটুখানি রেখেছিলাম। তারপর 1 চামচ ঘি দিয়ে ব্যাস একটুখানি নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। কি সুন্দর গরম গরম এবং খুব সহজে চিকেনের কোফতা রেসিপি বাড়ির ঘরোয়া স্টাইলে। খেয়ে দেখো, খুব ভাল লাগবে, খুব টেস্টি লাগে। গরম গরম ভাতে এটা খেতে খুবই টেস্টি লাগে। প্রায় 9:30 বাজে। তো আমরা এসি সিনেমা দেখতে। ভূতের বই দেখার নামের জন্য আমার শাশুড়ি মায়ের মুখটা দেখে নাও। তো আমরা অলরেডি বাড়ি থেকে খেয়ে এসেছি, কিন্তু তাও আমাদের কিছু খেতে হবে। তো আমরা কি খাবো, খেয়ে আমরা একটু চা খাবো, যেহেতু আমরা বাঙালি চা খাবার। এই যে একটু ছোটাছুটি করে বেড়াচ্ছে বাবা।
আমরা একটু চা খাবো, তারপরে আমরা মুভি দেখবো, তাই তো? ইয়েস করে দাও, ইয়েস করে দাও। ভালো বানিয়েছে কিন্তু, বলো টেস্ট আছে না? ভালো বানিয়েছে, মোটামুটি ভালো বানিয়েছে। সো আমরা রাতে একটুখানি সিনেমা দেখতে এসেছিলাম। তো সকাল থেকে রান্না থেকে শুরু করে রাত্রিবেলা একটা নাইট শো দেখে, স্ত্রী ভূতের বইটা দেখে আমরা এই দিনটা শেষ করলাম। তো আমার এই ছোটো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। সো টিল দেন, টাটা গাইস।